একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। Hello everyone, assalamu alaikum. This is me Alamin Khan. Welcome to back my YouTube channel Kaitala. তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনাদের মোবাইল থেকে খুব ইজিলিভাবে তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স এই ধরনের ভিডিওগুলো ব্যাপক ট্রেন্ডিং চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো আমরা অনেকেই জানি না এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করতে হয়, তো তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত কাইতালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আপনার থাকা বেল আইকনটি প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এই ধরনের ভিডিও মেক করতে প্রথমত আমাদের এখানে কিছু অ্যাপসের প্রয়োজন। তার মধ্যে হচ্ছে আপনার Pixaloop অ্যাপসের মাধ্যমে আমরা এডিট করে দেখাবো। আর এই ধরনের যে ছবিগুলো সংগ্রহ করার জন্য আমরা Pinterest অ্যাপসের সাহায্যে আমরা ছবিগুলো সংগ্রহ করে নিতে পারি। তো Pinterest অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আর দুটি অ্যাপসের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে, তারা আপনার সাথে যোগাযোগ করে আমার কাছে মতো অ্যাপসগুলোর মধ্যে নিতে পারেন। তো আমরা প্রথমত এখান থেকে এই পিকচারটি আমরা এখান থেকে ডাউনলোড করবো। তো এখানে আমরা পিকচারের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন 3 ডট একটি আইকন আছে। 3 ডট আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই ছবিটি কিন্তু গ্যালারির মাধ্যমে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখন কী করবো, এখান থেকে আমরা এখন এই Pixaloop এই অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করে নেব। Pixaloop অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনার নিউ ক্রিয়েশনে ক্লিক করবেন। নিউ ক্রিয়েশন থেকে আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন। তো ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা এখন ছবির মধ্যে কিছু আপনারা এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করবেন। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এই অ্যানিমেটে দিয়ে আপনারা এখানে বিভিন্ন ধরনের আপনারা অ্যানিমেট অ্যাড করতে নিতে পারেন। তো আমি এখান থেকে স্কাই, যদি আপনার আকাশের কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার আকাশের কালার চেঞ্জ করে নিতে পারেন। দেখে চলে আসলাম, দেন আমি এখান থেকে চলে যাচ্ছি এফেক্টে। তো এফেক্টে গিয়ে আপনারা এখান থেকে এই যে এফেক্ট দিতে পারেন। আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি, ঠিক এরকম এফেক্ট দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এই এফেক্টটি দিয়ে দিচ্ছি। ওকে, তো এই এফেক্টটি দেওয়ার পর এখান থেকে আমরা দেখে চলে আসবো। দেন আমরা এখন চলে যাচ্ছি এলিমেন্টে। তো এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে আমরা কিছু এখানে এলিমেন্ট ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে একদম সোয়াইপ করে নিচের দিকে যাবো। আমরা পছন্দের কিছু এখানে আমরা এলিমেন্ট ইউজ করে নিব। তো এখান থেকে আমি এই পাতাটি নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এটাকে জাস্ট আমরা একটু ঝুম করে এটাকে জাস্ট আমরা এই পজিশনে অ্যাড করে দিব। ওকে ভিউয়ার্স, দেন আমরা এখন এখান থেকে দেখে চলে যাবো। নিচে থেকে আমরা এখানে আরও কিছু এলিমেন্ট নিয়ে নিব। তো এখান থেকে আমি এই এলিমেন্ট নিব, এটাকে জাস্ট আমি একটু এরকম বড় করে এটাকে জাস্ট আমি এই পজিশনে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো দেন সেমভাবে তবে আমি এখান থেকে আরেকটি এলিমেন্ট নিয়ে নেবো, সেটা হচ্ছে আপনার এই এলিমেন্ট নিয়ে নিচ্ছি। তো এটাকে জাস্ট আমি এখন একটু অ্যাডজাস্ট করে নিব। এরপর এটাকে জাস্ট আমি এই পজিশনটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, তো মোটামুটি আমার এখানে এলিমেন্ট ইউজ করা হয়ে গেছে। তো দেন আমরা এখন এখান থেকে দেখে চলে আসবো। চলে আসে এখন আমরা কী করবো, এখান থেকে ওভারলেতে ক্লিক করবো। ওভারলেতে যে আপনারা এখান থেকে এই ধরনের ওভারলেও দিতে পারেন। আমি এখান থেকে এই ওভারলেটা দিয়ে দিলাম। দেন এখান থেকে এখন আমি আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসে এখান থেকে ক্যামেরা এফেক্টস এই অপশনটির মধ্যে ক্লিক করব। তো আমরা এখান থেকে FX02 এটাকে আমরা এই ইয়াটি দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার ভিডিওটি একদিকে হালকা একটু ডান দিকে হালকা একটু বাম দিকে মুভমেন্ট করবে। তো দেন আমরা এখান থেকে এটাকে করে দিলাম FX02। করার পর আমরা এখানে ব্যাকে চলে আসবো। দেন চাইলে আপনার ফিল্টারে গিয়ে ফিল্টারের কালারগুলো কিন্তু আপনার চেঞ্জ করে দিতে পারেন ঠিক এরকমভাবে। তো আমি এটা যে অরিজিনাল কালার সেটাই রেখে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, দেন এখন আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা এখন এই এক্সপোর্ট এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। আমি এটাকে সেভ করবো। তো সেই এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পর ভিডিও ডিউরেশনটা আপনার সর্বোচ্চ এখানে 132 সেকেন্ড করে দিতে পারবেন। করার পর এটাকে জাস্ট আমরা এখন এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো এক্সপোর্ট হতে কিছুক্ষণ সময় লাগবে। অবভিয়াস আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে গেছে।
তো দেন আমরা এখন কী করবো, এখান থেকে আমাদের কাজ যেহেতু শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে চলে আসবো। বের হয়ে এসে আমরা এখন কী করবো, এখান থেকে আরেকটি অ্যাপস আমরা ওপেন করে নেবো, সেটা হচ্ছে ইনশট। আর ইনশট অ্যাপসটা আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক আমার নম্বর দরকার, তাই আপনারা যোগাযোগ করে আমার কাছে অ্যাপসগুলোর মতো আপনারা নিতে পারেন। আজকে আমি যা যা ইউজ করবো প্রত্যেকটা আইটেমে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আমরা এখন কী করবো, ভিডিওটি যে বানিয়েছি সেই ভিডিওটি আমরা এখানে ভিডিও অপশনে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে ভিডিওটির মধ্যে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ঠিক এখানে ক্লিক করে দেবো। ওকে ভিউয়ার্স, তো ঠিক এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কী করবো, এখানে আমরা এই ফিল্টার অপশনে ক্লিক করব। তো ফিল্টারে আমরা এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব এই এফেক্টে। এফেক্ট থেকে আমরা এখানে ফ্ল্যাশ একটি এফেক্ট আমরা এখানে ইউজ করব। এখান থেকে ফ্ল্যাশ এফেক্টে আমি অ্যাড করবো। আমি আপনাদের একটু প্লে করে দেখা ঠিক দেখাবে। ওকে ভিউয়ার্স, তো আমরা এখান থেকে ফ্ল্যাশটা এফেক্ট করে দেওয়ার পর এখানে ঠিক এখানে ক্লিক করে দেবো। আপনারা ভিডিওটা যদি লম্বা করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে আপনারা ভিডিওটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে কপিতে ক্লিক করবেন। আর ভিডিওটার মধ্যে আপনার মতো এইভাবে মতো লম্বা হবে, দেখতে 12 সেকেন্ড হয়ে গেছে। তো সেমভাবে আবারও ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার কপিতে ক্লিক করবেন। পর্যায়ক্রমে এইভাবে ভিডিওটা কিন্তু আপনার মতো লম্বা হবে। তো আমি আবারও ক্লিক করছি, ভিডিওটাকে আমি ফুল এখান থেকে আমি করে দিচ্ছি 24 সেকেন্ডের মতো ভিডিওটা আমি ডিউরেশনটা করে দিয়েছি। তো 24 সেকেন্ড করে দেওয়ার পর এখন আমরা কী করবো, এখান থেকে আমরা এই যে আমাদের ভিডিওটার মধ্যে আমাদের যে ফেসবুক পেজে আমরা আপলোড দেবো। তো ফেসবুক পেজে যে আপনারা দেখতে পারেন যে ওয়াটারমার্কটা থাকে, যে আপনাদের নিজের নাম দিয়ে সেই আপনারা ওয়াটারমার্কটা আপনারা এখানে কীভাবে অ্যাড করবেন, তো অনেকে জানেন না। সেক্ষেত্রে আমি এখান থেকে দেখতে চলে যাচ্ছি এখন এই স্টিকার অপশনে। এই স্টিকার অপশন থেকে এখান থেকে আমি চলে যাচ্ছি এই গ্যালারিতে। তো গ্যালারি থেকে এখান থেকে আমার তৈরি করা কি দেখতে পাচ্ছেন আপনার কিছু পিন দিয়ে আমি এখানে ওয়াটারমার্ক তৈরি করে রেখেছি। আর এগুলো কীভাবে তৈরি করবেন এই জন্য কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও মেক করা আছে, তাহলে আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি এখন আমার এই ওয়াটারমার্কটা আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এটাকে জাস্ট আমি একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে এটাকে জাস্ট আমি এখানে বসিয়ে দেবো। ওকে ভিউয়ার্স, তো বসিয়ে দেওয়ার পর এটাকে আমি এখান থেকে ঠিক এখন ক্লিক করে দেবো। করে দেওয়ার পর আমি ফুল ডিউরেশনটা অনুযায়ী এটাকে আমি বাড়িয়ে দেবো। একদম ভিডিও যতটুকু লম্বা আছে ঠিক ততটুকু পর্যন্ত আমি এটাকে ঠিক এরকমভাবে করে নেব অ্যাডজাস্ট। ওকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমরা কী করবো, আবারও চলে যাব আমরা এখান থেকে স্টিকার অপশনে। স্টিকার থেকে আমরা এখানে চলে যাবো, আবার স্টিকার চলে যাবো। স্টিকার থেকে আমরা এখান থেকে এই ওয়াটারমার্কটি নিয়ে নেব। তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজের অফিসিয়াল আমার যে লোগোটি। তো আমরা এখন এটাকে কী করবো, অ্যাডজাস্ট করে এখানে অ্যাড করে নেব। ওকে, তাহলে আমি এটাকে ঠিক এখানে ক্লিক করে দেন। এটাকে জাস্ট আমি ডিউরেশন অনুযায়ী এটাকে আমি ঠিক এই পজিশনে রাখলাম। দেন আমি এটাকে জাস্ট এখন এইভাবে অ্যাডজাস্ট করে নেব ফুল ডিউরেশন অনুযায়ী। দেন আমি দ্বিতীয় যে আমার এটাকে জাস্ট আমি আরেকটু যদি উপর দিকে নিয়ে আসি ঠিক এই পজিশনে। ওকে, তো আমার এখানে কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে মোটামুটি। এখন কী করবো, আমি এখান থেকে স্টিকার অপশন চলে যাব। স্টিকার দেওয়ার পর এখান থেকে আমি আপনার এই যে স্টিকারটা এটাকে আমি কিছু একটা অ্যানিমেশন এখানে একটা অ্যাড করবো। আমার এই লোগোটি হালকা একটু মুভমেন্ট করবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে আমরা চলে যাবো এডিট অপশনে। এডিট থেকে গিয়ে আমরা চলে যাবো এখান থেকে এই অপশনটির মধ্যে। দেন এটাকে জাস্ট আমরা একটু এখান থেকে বাড়িয়ে দেবো ঠিক এরকমভাবে। যদি আমি এখন নিচে দিকে নামিয়ে দিই ঠিক এরকম দেখাবে। আমি ঠিক এখন ক্লিক করে দিচ্ছি। ওকে, ঠিক এখন ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে আমি আবার চলে যাচ্ছি স্টিকার অপশনে। এটাকে যাতে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিক মতো। ওকে, এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখা ঠিক এরকম দেখাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা চালার ভিডিও কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটার সাথে মিউজিক অ্যাড করবো। তো এখন আমরা মিউজিক অ্যাড করার ক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে ধরে যাচ্ছে আমরা এখান থেকে মিউজিক অপশনে মিউজিক থেকে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নেবো আমাদের পছন্দের মিউজিকটি। আমি ট্র্যাকে ক্লিক করবো। ট্র্যাকে থেকে আমরা থেকে মায়ের মিউজিকে চলে যাবো। তো আমরা এখন এখান থেকে এই মিউজিকটি অ্যাড করে নিচ্ছি এখান থেকে। তো এই মিউজিকটির মধ্যে আমরা এখন ক্লিক করবো।
ক্লিক করার পর এখান থেকে আমরা ঠিক এখানে ক্লিক করছি। এখন যদি আপনাদেরকে আমি যদি একটু প্লে করি, তবে আমাদের মিউজিকটি অ্যাড হওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন যে আপনাদেরকে একটু প্লে করে দেখাই, ঠিক এরকম দেখাবে। তো এভাবে কিন্তু আপনারা এই ধরনের চারা ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। এই আপনার যে দেখালাম আপনাদের যে পিন্টারেস্ট এবং আপনার হচ্ছে পিক্সালপ এবং হচ্ছে আপনার ইনশো 3টি অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু এই ধরনের কিন্তু আপনারা খুব সুন্দর একটি চারা ভিডিও তৈরি করতে পারবেন। এখন আমরা ভিডিওটাকে সেভ করবো কীভাবে, সেই ক্ষেত্রে আমরা এখানে সেভে ক্লিক করবো, দেন এখান থেকে সেভ অপশন আবার ক্লিক করবো। দেন আপনি এটাকে 720 করতে পারেন বা 1080 করতে পারেন। আমি এখান থেকে 720 করে দিয়ে এটাকে আমি সেভ করে নেব। সেভ হতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। তো ভিডিওটি গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব ইজিলিভাবে আপনাদের এই ধরনের অ্যাপসের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে কোনো প্রকার সমস্যা নেই। যদিও কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে মেসেজ করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমার আবার রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন, এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপলোড দেওয়া হয়ে থাকে। আর হয়তো আমি একটু ভিডিও লেট করে আপলোড দিই, কারণ আসলে কাজের ব্যস্ততার কারণে ভিডিও ঠিক মতো আমি আপলোড দিতে পারি, যার কারণে আসলে আপনারা অনেক বিরক্ত বোধ করেন যে আসলে ভিডিও আমি আপলোড দিই না। আসলে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, যে এরকমভাবে আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন, আপনাদের এই ভালোবাসা সাপোর্টের কারণে আজকে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আশা করব আগামী দিনগুলোতে আপনারা আমার সাথে থাকবেন ঠিক এরকমভাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।